এই শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন যশোমতী মায়ের কাদু হতে বিদায় নিয়ে ক্ষীর স্বর নবনী ছানা সেবা করে নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালকে সঙ্গে করে তিনি বৃন্দাবনের বনে যান গোচারণ করতে। আজও গিয়েছেন মা। আর বৃন্দাবনের বনে গিয়ে ভগবান একদিকে ধেনুবৎস চরণ করছেন, আর একদিকে সখাগণকে নিয়ে খেলায় মত্ত হয়ে আছে। হ্যাঁ, কেমন খেলা খেলছে দেখো। আজ খেলত রাম সুন্দর শ্যাম মোহন মৌরতে মধুর তপন তনয়াটা কি বাবা? তপন শব্দের অর্থ কি? সূর্য। আর তনয়া মানে মেয়ে। সূর্যের মেয়ের নাম কি জানো মায়েরা? যমুনা। ভগবান খেলা খেলছে কোথায়? ওই যমুনার তীরে। তাই পদকর্তা পদের মাধ্যম দিয়ে লিখছে, ওগো তপন তনয়া তীরে থেকে আবার ধবলি শ্যামলি আউরি আহা ধবলি শ্যামলি আউরি ধবলি শ্যামলি আউরি আবার ধবলি শ্যামলি আউরি পুকার তো বেনু বাপরে পুকার তো বেনু বানদি খেলা তোরা সুন্দর শ্যাম মোহন মরতি মধুর আহা খেলা তোরা ভগবান খেলা খেলতে খেলতে মা হঠাৎ করে দেখুন ভগবানের খেলা আমাদের খেলার সঙ্গে মিলবে না মা। তার খেলাটা একটু অন্যরকম। বয়সে কিশোর মোহন ভাতি ভগবান খেলায় মেতে উঠেছে। লীলাটাকে দেখলেন, যে পদকর্তার নামটা বললাম মায়ের একটু লক্ষ্য করেছে? কি নাম বললাম? নাসির মাহমুদ। নামটা শুনে কি মনে হচ্ছে?
হিন্দু না মুসলমান? হ্যাঁ, মুসলমান। দেখুন, জাতিতে মুসলমান হয়ে তিনি ভগবানের কৃপা শুদ্ধ হয়ে গেল। ভগবানের লীলা সাক্ষাৎ দর্শন করে তিনি পদের মাধ্যমে লিপিবদ্ধ করে নিলেন। অথচ আমাদের মতন মানুষ সনাতন ধর্মীয় হিন্দু ঘরে জন্ম নিয়েও ভগবানের কৃপা তো পাওয়া দূরে থাক বাবা, ভগবানের নামটুকু বাবা মুখে বলতে পারলাম। কত দুর্ভাগ্যবতী আমরা, ভাবতে পারছো মা? যে নামটা বলবো বলে, যার চরণ ভজবো বলে বাবা এসেছিলাম মাতৃগর্ভ মাধ্যম দিয়ে, আজকে তার নামটা বলতে গেলে আমাদের লজ্জা হয়। এখন যদি মা কাউকে বলি হরে কৃষ্ণ জয় নিতাই, সে তখন বলে হ্যাঁ কি কি বললে, কি বললে? আমি অত কথা বলতে পারবো না। হরি বল, জয় রাধেশ্বর। হ্যাঁ, মানে এমনই আমাদের অবস্থা মা, মৃত্যু শয্যায় শায়িত সে বেটা মরে যাচ্ছে, সারা জীবন কামনা বাসনায় জর্জরিত, সারা জীবন ধন ঐশ্বর্য গাড়ি বাড়ি রূপ যৌবন নিয়ে মেতেছিল, এখন মরে যাচ্ছে লোকটা, তাও বাবা মুখে কৃষ্ণ নাম নেই। তো পাশের আশেপাশের লোকজন এসে বলছে, কেউ বলছে দাদু, কেউ বলছে জেঠু, কেউ বলছে কাকা, চলেই তো যাবে, সারা জীবন তো হরিনাম কৃষ্ণ নাম করলে না, একবার কৃষ্ণ বলো না দাদু। বলে আমি অত কথা বলতে পারলাম না। বুঝেছো মা? তো এই হচ্ছে আমাদের অবস্থা, যে কথাটা বলার সেটা না বলে আমরা আম কথায় মেতে থাকি। কৃষ্ণ বলা আমাদের আর হলো না। হরি বল, হরে কৃষ্ণ। যারা ভক্ত না মা, তারা মুখে কখনো আম কথা বেশি বলে না। জানবে জিহ্বাটা হচ্ছে এমন একটা বস্তু, এমন একটা অস্ত্র, একে যত ধার দেবে ততই ধারালো হবে। অস্ত্র ধারালে কি হয়? ধার হয়, তাই না? তাই জিহ্বাটা তুমি যে কথা বেশি বলে জিহ্বাটাকে রেওয়াজ করবে, জিহ্বাটা সারাক্ষণ তোমার সেই কথাটাই বাবা আওড়াবে। হ্যাঁ, তুমি যদি আন কথা বলায় সর্বদাই ব্যস্ত থাকো, তোমার জিহ্বাটা সারাক্ষণই আন কথার দিকে টানবে। কিন্তু তোমার জিহ্বাটাকে যদি তুমি শিক্ষা দাও, রেওয়াজ করো কৃষ্ণ বলে, তাহলে জিহ্বা আন কথা বলতে গেলেও বাবা আপনার অজান্তে কৃষ্ণ বলে বাহির হবে না। তাই এই জন্য নাসির মামুদ বাবা হতে পারে মুসলমান, কিন্তু তার মুখে কোনো আন কথা নেই, তিনি সর্বক্ষণ ভগবানের কথাই মেতে আছে। এই জন্য প্রভুর কৃপা পেয়ে গেলেন। শুধু নাসির মামুদের কথা কেন বলবো, আমাদের কাজী নজরুল ইসলাম, তিনি বা কম কিসে গো, তিনিও তো ভগবানের চরণে কত গান লিখে গিয়েছেন। তার মধ্যে একটি গান আমরা সর্বদাই যেটা শুনে থাকি, খেলিছ হে বিশ্বনয় বিরাট শিশু আলে মনে খেলিছ হে বিশ্বনয় বিরাট শিশু ভগবানের খেলার কোনো মিল নেই বাবা। আমাদের খেলার মাঠ অল্প একটু জায়গা, খেলার বস্তু অল্প কয়েকটা, আর ভগবান এই বিশাল বিরাট মাঠে, বিশ্বজোড়া মাঠ, সেই মাঠের মধ্যে ছোট্ট শিশু হয়ে, বিরাট শিশু হয়ে তিনি খেলা খেলছে। হ্যাঁ, অথচ দেখুন তার মনে কোনো অহংকার নেই, তিনি সর্বদাই উদাস। শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা
তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। আমরা মাত্র কয়েকটা জিনিস নিয়ে মা কত অহংকার করি, একটু দামি খাট, দামি আলমারি, দামি আসবাবপত্র নিয়ে কত অহংকার আমাদের, তাই না? বলে আমার ঘরে আছে ওর ঘরে নেই, কি গো মা, কত অহংকার আমাদের। অথচ দেখো আমার ভগবানের চরণের কাছে কি দামি দামি বস্তু বাবা লুটোপুটি যাচ্ছে, ভগবানকে কেঁদে কেঁদে বলছে হে প্রভু তোমার ওই চরণের খেলনা করে নাও আমাদের, তবু সে উদাস হয়ে আছে। কত তারকাগণ, কত চন্দ্র সূর্য তারা লুটোলুটি যাচ্ছে গোবিন্দের চরণে খেলনা হবে বলে, অথচ তিনি সর্বদাই উদাস হয়ে আছে। তারকার বিশ্বসে খেলে না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে ভালিছ গরিছ তুমি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে ফেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে ফেলিছ। তাহলে দেখুন মা, মুসলমান হয়ে ভগবানের কৃপা পেয়ে গেল, অথচ আমি সনাতনী হয়ে পেলাম না। কেন পেলাম না? আমার মধ্যে যত বিরোধিতা, আমার মধ্যে যত ভেদাভেদ, আমার মধ্যে যে অহংকার কালিমা কলঙ্ক লেগে আছে, সেই কলঙ্ক কালিমা অন্ধকার যতক্ষণ না ঘুচবে ততক্ষণ বাবা তার কৃপা পাওয়া যাবে না। তাই আজকে ভগবান খেলায় মত্ত হয়ে আছে সখাগণকে নিয়ে, ধেনুবৎসকে নিয়ে, আর এমন সময় শ্রীরাম সখা হলধর দাদাকে ডেকে বলছে, হলধর মানে বোঝো মা? হলধর মানে হচ্ছে বলাই, বলাইয়ের এক নাম হচ্ছে হলধর। কেন? তিনি হাল ধরতে ভালো করে। হাল মানে বোঝো তো বাবা? কি বলো তো? নাঙল। দেখবেন বলরামের কাঁধে একটা নাঙল আছে, বলে নাঙলকে ভালো ধরতে পারে মা? যিনি ভালো চাষি, চাষ জানে ভালো যে, তাই না? একমাত্র তিনি নাঙলটা ধরতে পারে। চাষি একমাত্র জানে কোন জমিতে কতটা উর্বরতা আছে, কোন জমিতে কতটা গর্ত করে চাষ দিতে হবে, আর কতটা ভাসিয়ে দিলে বীজটা ভালো উৎপন্ন হবে। এটা কিন্তু বাবা শিক্ষিত মানুষ বুঝতে পারবে না, কিন্তু একজন অশিক্ষিত মূর্খ চাষি বাবা বোঝে। হ্যাঁ, আর যে জমির ফসল উৎপন্ন হওয়ার পরে ওই শিক্ষিত মানুষই বাবা খেয়ে বাঁচেনি, তাই ধরি। তাই হলধর, যার এক নাম হাল ধরতে পারে যিনি, তিনি হলো হলধর। হাল মানে কি? হাল মানে শুধু নাঙল নয়, হাল মানে পরিস্থিতি। যিনি পরিস্থিতিকে সামাল দিতে পারে তিনি হলেন হলধর। সমস্ত পরিস্থিতিকে যিনি ধরতে পারে, সামাল দিতে পারে, তিনি হলধর। তাই শ্রীরাম সখা যে হলধর দাদাকে ডেকে বলছে, দাদা ওগো শোনো দাদা হলধর, কানু লইয়া যেতে হবে ঘরে, দাদা লইয়া যেতে হবে ঘরে, দাদা বেলায় বেলায় ঘরে চলো, দাদা বেলায় বেলায়
ডাকছে হলধর দাদা, কানাই কানাই। কানাই বলাই দাদার ডাক শুনে বলে, দাদা তুমি আমায় ডাকছো কেন, কি হয়েছে? বলে, বেলা যে অস্তে চলেছে, এরপরে অন্ধকারে নেমে আসবে, ঘরে যাবি না? আর যে পথ চিনতে পারবো না, দেরি হলে অন্ধকার নেমে আসবে, আর ঘরে ফেরার পথ খুঁজে পাবো না মা। আয়ু সূর্য তো অস্তে চলেছে, ধীরে ধীরে বার্ধক্যকাল নেমে আসছে, এরপরে কানে কম শুনবে, দন্ত পড়ে যাবে, গায়ের ত্বক বিকৃতি ঘটবে, মাথার কেশ পেকে যাবে, চোখে কম দেখবে, অঙ্গ প্রত্যঙ্গ সব গলিত হয়ে যাবে, সেদিন যে চলবার আর ক্ষমতা থাকবে না। তাই গুরুচরণ আশ্রয় করে সময় থাকতে মা আসল ঘরে ফেরো, নইলে যে আর সময় থাকবে না। নিতাই গৌর হরি হরি। এই আসল ঘরটা কোন ঘর গো মা? যে ঘরে জরা আছে, ব্যাধি আছে, শোক আছে, তাপ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, যে ঘরে জন্ম আছে, মৃত্যু আছে, সে ঘরে কখনো যেতে বলেনি। তাহলে কোন ঘর? বলে, যে ঘরে শুধু জন্ম হয়, মৃত্যু হয় না। বৈষ্ণব কবি সেই ঘরের কথা বললেন। বলে, জন্ম হয় মৃত্যু হয় না, সেটা কোন ঘর? বলে, সেটা হচ্ছে পরম করুণাময় শ্রী গুরুদেবের ঘর, যেখানে শুধু জন্মই হয়, মৃত্যু হয় না। কিসের জন্ম? না আমাদের মতন রক্ত মাংসে গড়া মানুষের জন্ম নয়, সেখানে জন্ম হয় জ্ঞান, বিবেক, বৈরাগ্য, শুদ্ধ প্রেম, ভক্তি, চেতনার জন্ম। বলে, বেলায় বেলায় সেই ঘরে চলো, যদি আসল পথের সন্ধান পেতে চাও। কানাই আমার শ্রীদামের দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ রে শ্রীদাম, বেলা তো সত্যিই চলে যাচ্ছে, এখন তো ঘরে যেতেই হবে, কিন্তু ধেনুর পালগুলোর তো সব এলোমেলো হয়ে আছে। হ্যাঁ রে ও শ্রীদাম, তুই আমায় একটু সাহায্য করবি ভাই? বলে, কি করতে হবে? বলে, দেখ না, ধেনুর পালগুলো তো সব এলোমেলো হয়ে আছে, এই দেখ না, একটা বাবা পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, একটা বসে আছে, একটা ফুচকার দোকানে, একটা বাদামের দোকানে, একটা চায়ের দোকানে, একটা খুঁটিতে হেলান দিয়ে, হ্যাঁ, আবার কেউ নবাবের মতন ঘুরছে ফিরছে। এক একটা ধেনু এক এক জায়গায় এক এক রকমের বাবা। এখন এতগুলো এত রকমের ধেনু আমি একা ফেরাই কি করে? সখারে মায়েরা, এই জায়গাটা একটু ধৈর্য ধরতে হবে। ছোট্ট করে একটা বড় তাল গাইব, তারপরে লীলায় ফিরে যাব। সখারে আরে ও পালে জড় পালে জড় করো ওরে শান দাও না আয় রে ও ভাই শ্রীদাম রে
আরে ও পাল জড় আরে গগনে গগনে আর হবে গগনে যখন আর বেলা নাই মা, ঘরে যখন ফিরতেই হবে, ফেরার আগে যদি কিছু দিয়ে যেতে পারি সেটাই বাবা কাজে লাগবে। বুঝতেই পারছেন এই বিরাট অনুষ্ঠান এত দিন ব্যাপী, তার উপরে বাবা এখানে সব ভালো ভালো শিল্পীর আয়োজনও হয়েছে, যদিও বা তাদের মধ্যে আমি অতি নগণ্য, হরিবল। কিন্তু আমি বাদ দিয়ে বাকি যত শিল্পীর এখানে আহ্বান হয়েছে, সকল শিল্পী কিন্তু বাবা একেবারে এক একটা স্টার। হ্যাঁ, তো তাদেরকে আনতে গিয়ে বা এত সুন্দর প্যান্ডেল, এত ভালো মাইক সাউন্ড, এত সুন্দর লাইটিং, আর তারপরে তো ভক্তের সেবার ব্যবস্থা আছেই, আর ভগবানের জন্য যা আছে তা তো আছেই। তাই এত কিছুটা মিলিয়ে একটু হিসাব করে দেখবেন মা, এখানে কিন্তু বিরাট একটা ব্যয় লুকিয়ে আছে। তো আমার কমিটির কর্তৃপক্ষ, আমার দাদারা, ভাইয়েরা, বয়োজ্যেষ্ঠ পিতা সকল যারাই আছে, মাত্রই কয়েকজনের পক্ষে এত বড় অনুষ্ঠান চালানো তো সম্ভব নয়। তাই আপনাদের কাছে আমি বিনীতভাবে আপনাদের ঘরের কন্যা হয়ে অনুরোধ করে বলবো, এই অনুষ্ঠানটাকে যদি আরো শ্রীবৃদ্ধি করতে হয়, আরো বৃহৎ, আরো চিরঞ্জীবী করতে হয়, এই এলাকার মধ্যে বাবা এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, এটা কিন্তু আমাদের একটা অহংকার, একটা গর্ব। হ্যাঁ, তাই সেই অহংকারটাকে যদি আমাদের ধরে রাখতে হয়, তাহলে সবাইকে মা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, সকলে এগিয়ে আসতে হবে। আপনাদের চরণ ধরে বিনীতভাবে বলবো, আপনারা যে যেমন প্রস্তুতি নিয়ে এখানে এসেছেন বা যার যেমন ক্ষমতা আছে, সেই ক্ষমতা অনুসারে আপনারা আমার ভগবানের সেবার জন্যে কিছু দান করবেন। বেলায় বেলায় পার হয়ে যাবে। আমার কমিটির দাদা ভাইদের বলবো, আপনারা ভিক্ষার পাত্র নিয়ে এগিয়ে যান। আমার মায়েরা নিশ্চয়ই আশা করি তারা প্রস্তুত হয়ে আছে। কি গো মায়েরা, দেবে তো?
प्रेम से बोलो राधा रानी की जय। এবার শ্রীরাম সখাকে ডেকে বললে কি, পালে জড় কর শ্রীরাম সানে দা পালে জড় কর শ্রীরাম সানে দা সঘনে বিষম নামে করে সঘনে বিষম নামে করে সঘনে বিষম নামে করে আমার মায়ে বুঝি না, আমার মায়ে বুঝি নাম করে। এই চল না বিষম খাচ্ছে কানায় আর আমায় জল দিচ্ছে না। খাবে কেন বলি নইলে বিষম খাবো কেন, আমার মাঝে বুঝি না আমি করে। আমি নইলে বিষম খাবো কেন, আমার মায়ে বুঝি নাম করে। আমি লইলে বিষম খাবো কেন, মাঝে বুঝি নাম করে। আমি নইলে বিষম খাবো কেন, মাঝে বুঝি নাম করে। লইলে বিষম খাবো মাঝে বুঝি নাম করে। আমার মায়ে বুঝি নাম করে। ওগো সঘনে বিষম নামে করে। আজকে কানাই শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম রে তাড়াতাড়ি করে ঘরে চল, পাল এক করে, নইলে যে মা আমার বড় নাম করছে রে। দেখ আমি কেমন করে বিষম খাচ্ছি। দেখবে কেউ যদি মনে করে, স্মরণ করে, বিশেষ করে মা যদি মনে করে, তাহলে সন্তান বাবা বারে বারে বিষম খায় না? বিষম খাচ্ছে। কানাইয়ের একটু হিংসা হলো মনে। আহা শ্রীরাম বলে, কানাই তোকে দেখে না আশ্চর্য হয়ে যাচ্ছে। কেন? বলে তুই এত স্বার্থপর, আগে জানতাম না। কেন আমি স্বার্থপরের কি করলাম? বলে জগতে এত মানুষ নাম করে, এত ভক্ত যোগী ঋষি মুনি যুগ যুগ বসে তারা নাম করছে, কই তাদের ডাকে তো কখনো তোকে বিষম খেতে দেখি না। আর যেই তোর মা তোর নাম করলো অমনি তুই বিষম খাচ্ছিস। তার মানে তোর ভালোবাসার মধ্যেও পার্সিয়ালিটি আছে। তোর নিজের মা নাম করেছে তাই তুই বিষম খাচ্ছিস, আর যখন অন্য ভক্তরা তোর নাম করে কই তখন তো তোকে বিষম খেতে দেখি না। ওগুলো নিয়ে যা। এইবার কানাই তখন শ্রীরামকে বলছে, শ্রীরাম অমন করে বলিস না সখা, তুই আর যা বলিস বল, মায়ের নামে নিন্দা করিস না। বলি মাতৃ নিন্দা ও করিস